শেখ হাসিনা ভারতে বসে থেকে সে আবারও স্বপ্ন দেখছে। এত বড় রক্তপাত, এত বড় ঘটনা ঘটার পরেও তার মধ্যে এই বোধোদয় হয়নি, যেটা তার একটা বড় ধরনের অপরাধ। এখনো আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বা বোধোদয় হয়নি। সরকারের কাজ কি? মানুষের জানমালের নিরাপত্তা, এটা হলো ১ নম্বর প্রায়োরিটি। কিভাবে দেখছেন যে অন্তর্বর্তী সরকারের ৬ মাস প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যদি আমরা বুঝি? ধন্যবাদ আজকের নিউজ 24 এ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে দর্শক হিসাবে উপস্থিত আছেন আমাদের বড় ভাই জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। আমি ৬ মাসের যে আলোচনা, আসলে একটু সময় লাগবে, তারপরও সংক্ষেপে যেটুকু বলবো যে আমি দুটা ভাবে এটাকে মূল্যায়ন করতে চাই। সাম্প্রতিক যে ঘটনা, সিরিজ ভাঙচুর, অগ্নিসংযোগ, এটার একটা মূল্যায়ন হচ্ছে যে আমরা যারা গত জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন, যারা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, যারা ফ্যাসিবাদী শাসন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই ক্ষেত্রে এই রিয়াকশনের একটা পজিটিভ দিক যে শেখ হাসিনা ভারতে বসে থেকে সে আবারও স্বপ্ন দেখছে। এত বড় রক্তপাত, এত বড় ঘটনা ঘটার পরেও তার মধ্যে এই বোধোদয় হয়নি, যেটা তার একটা বড় ধরনের অপরাধ। ১৫ বছর সে দেশে যেভাবে শাসন করেছে, এই বিষয়গুলো এখনো আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বা বোধোদয় হয়নি। আমি এখনো পর্যন্ত সেভাবে কিন্তু আমরা দৃশ্যমান হয়নি। তো স্বাভাবিক কারণেই এইরকম পরিস্থিতিতে তার এই বক্তব্যের রিয়াকশন, এইটা একটা দিক আছে, এটা একটা দিক আছে। তবে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এবং আমি নিজে এর ব্যাপারে খুব, একটা তো দেশে ৫ই আগস্টের পরে সরকার ছিল না, ৫, ৬, ৭, ৮ পর্যন্ত সরকার ছিল না। তারপরে সরকার গঠিত হয়েছে, আস্তে আস্তে গোছাতে কিছু সময় গিয়েছে। সেই সময় অনেক কিছু ঘটতে পারে। তখন প্রশাসন নিষ্ক্রিয় ছিল, আইন প্রক্রিয়া সংস্থা নিষ্ক্রিয় ছিল, কে করবে, কারকে নির্দেশ দিবে, কার কি দায়িত্ব, এই সমস্ত নিয়ে একটা অস্পষ্টতা ছিল। এখন তো দেশের সরকার আছে, এখন তো দেশে একটা সরকার বিদ্যমান। সরকারের কাজ কি? মানুষের জানমালের নিরাপত্তা, এটা হলো ১ নম্বর প্রায়োরিটি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সরকার ব্যর্থ হয়েছে। আমি বলবো যে পুরোপুরি সরকার ব্যর্থ। তার কারণ মানুষের যে আকাঙ্ক্ষা, দৃশ্যমান, যেটা আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই বললো, যে আমি সারা দেশের কথা বলবো না, আমরা বলছি এই অপরাধীদের বিচার করব। আমি আমার উদাহরণ দিয়ে বলছি, আমার জেলাতে গত ১৫ বছরে একাধিক গুমের শিকার হয়েছে, একাধিক ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং এই অপরাধের সাথে যারা জড়িত, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো বিচার চাই। আমি ৬ মাসে এখনো পর্যন্ত এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে অভিযুক্ত করে আদালতে কিংবা থানায় মামলা দিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। তাহলে আমি ৬ মাসে এদেশের জনগণকে আমি কি দিচ্ছি? আমরা কি আপনার জনগণের কাছে দাঁড়িয়ে কি বলবো যে আমরা ৬ মাসে কি করছি? দ্বিতীয়ত, আমি যখন দেখলাম যে গত এই সিরিজ আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগের সময় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মুরাল ভাঙচুর হচ্ছে, শেখ হাসিনার মুরাল ভাঙচুর করছে, শেখ রাসেলের মুরাল ভাঙচুর করছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার শেখ হাসিনা, শেখ মুজিব বা তার পরিবারের সদস্যদের নামে অসংখ্য প্রতিষ্ঠানে এখনো নামকরণ ঝুলছে। আপনি লক্ষ্য করবেন, জুলাই আগস্টের পর যখন ৫ই জুলাই শেখ হাসিনা পালিয়ে গেল, সর্বপ্রথম যে আক্রমণটা ছিল, সারা দেশে শেখ মুজিবের ভাস্কর্য মুরাল একদিনের মধ্যে প্রায় ১৪-১৫০০ মুরাল ধ্বংস করেছে। শেখ হাসিনার যত জায়গাতে নেম ফলক ছিল, যেটা চোখে পড়েছে, নষ্ট করেছে। তাহলে এই ৬ মাসের সরকার, আমার নির্বাচনে একটা ব্রিজের নাম ছিল শেখ হাসিনা নামে, সেটা আমাকে নাম পরিবর্তন করতে আমাকে ২ মাস লেগেছে। আমি নিজে উদ্যোগ নিয়েছি। তাহলে আপনার সরকার এই সেন্টিমেন্টটা ধারণ করে থাকে, ছাত্র জনতার যে ৬ মাস কি যৌক্তিক কিনা? এই সময় তো আপনি ভাস্কর্য থাকার কথা না। আজকে ছাত্ররা ভাঙছে, এটা আমি যৌক্তিক মনে করি, এবং এই মেসেজটা কিন্তু দেওয়া হচ্ছে, এটাও আমি যৌক্তিক মনে করি। এখানেই সরকারের ব্যর্থতা আমি বলবো।